হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর 5টা এমন ট্রিক শেখাবো যেই ট্রিকগুলো তোমরা যদি পরীক্ষায় অ্যাপ্লাই করো তোমাদের সময়ের অনেক সাশ্রয় হবে। তোমরা শুধু ট্রিকগুলো ভালো করে জেনে নাও। আজকে যে 5টা কোশ্চেন নিয়ে এসেছি বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেরকম প্রশ্ন দেখেই কিন্তু তোমাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি। রাত জেগে তোমাদের জন্য খাটাখাটনি করে আমি প্রশ্নগুলো বানিয়েছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা পুরো দেখলে তোমরা প্রশ্নগুলো সম্বন্ধে সুন্দর একটা ধারণা তৈরি করতে পারবে এবং কি করে এরকম লজিক্যাল কোশ্চেন থাকলে করতে হয় সেটাও তোমরা করতে পারবে। সরাসরি আমরা প্রশ্নে চলে যাব। ফার্স্ট কোশ্চেনটা কি আছে? 13, 19, 4, 71, 9, 10, 128, 32 আছে। কোশ্চেন মার্কে কি হবে বের করতে হবে। ধরো আমি এই দুটো সংখ্যাকে কাজে লাগিয়ে কি করে এটা আসে সেটার একটা ট্রিক বের করার চেষ্টা করি, লজিক বের করার চেষ্টা করি। আমি প্রথমে 13 সঙ্গে 19 যোগ করি। 13 আর 19 যদি যোগ করা হয় কত হয়? 9, 10, 11, 12, 32। বা 32 থেকে তোমাকে কত আসতে হবে? 4 আনতে হবে। তুমি 32 কে যদি 8 দিয়ে ডিভাইড করো, 32 ডিভাইডেড বাই 8 করলে কত হয়? 4 হয়। তাহলে আমি একটা লজিক এখান থেকে বের করলাম। তাহলে এই লজিকটা এক্ষেত্রেও খাটছে নাকি আমাকে দেখতে হবে। কি করেছি? ফার্স্টে এই দুটো অ্যাড করেছি, আমিও এখানে অ্যাড করব। 71 প্লাস 9 80। এরপরে কি করেছি? 8 দিয়ে ডিভাইড করেছি। 8 দিয়ে ডিভাইড করব, কত হয়? 8 10 80। তাহলে লজিকটা আমার ঠিক আছে, কোনো প্রবলেম নেই। দুটো অ্যাড করব, অ্যাড করার পরে 8 দিয়ে ডিভাইড করব, ডিভাইড করলে নিচের যে নাম্বারটা আছে সেটা আমার চলে আসবে। এক্ষেত্রে সেম লজিক হবে। 128 তার সঙ্গে 32 অ্যাড করব, কত হবে? 8 2 10, 3 2 6, 1 160। কত দিয়ে ডিভাইড করব? 8 দিয়ে ডিভাইড করব। 8 দিয়ে ডিভাইড করলে এখানে কত হবে? 20। তোমার কত নম্বর অপশন? 3 নম্বর অপশন। এইভাবেই তোমরা লজিক্যালি সলভ করবে। 2 নম্বর কোশ্চেনটা একটা নাম্বার সিরিজ দেওয়া আছে, সেই নাম্বার সিরিজের মিসিং নাম্বারটা খুঁজে বের করতে হবে। ডিফারেন্স বের করবে। ডিফারেন্স বের করো, কিন্তু ডিফারেন্স বের করলে এখানে কোনো কাজ হবে না। তার কারণ 3 থেকে 12, 3 থেকে 12 বাড়ছে, 12 থেকে 4 আবার কমছে, 4 থেকে 7 বাড়ছে, 7 থেকে 21 বাড়ছে, 21 থেকে 3 কমছে। পার্টিকুলার কোনো সিকোয়েন্স আমি কিন্তু পাচ্ছি না। একটা বাড়ছে আবার কমছে, আবার কমছে আবার বাড়ছে, এরকম ভাবে হবে না। নাম্বার সিরিজের ক্ষেত্রে হয় পরপর বাড়বে বা একটা ছাড়া একটা বাড়বে, এরকম ভাবে হতে হবে, নাহলে কিন্তু হবে না। যখন এরকম হলো না তার মানে আমাকে অন্য রকম ভাবে চিন্তা করতে হবে। তাই তো এটা রিজনিং। রিজনিং কিন্তু এত সহজ নয়। তোমরা যদি বুঝতে পারো, তোমরা যদি করতে পারো, অনেক সোজা মনে হবে। যখনই তোমাদের হবে না তখন মনে হবে অনেক কঠিন। তাই বলছি তোমরা ভিডিওটা পুরো দেখে নাও। আরো অনেক কিছু তোমাদেরকে শেখাবো, যেগুলো শিখলে তোমাদের রিজনিং আর কঠিন মনে হবে না, মনে হবে এত ইজি আমরা আগে জানতাম না। আসো করে নেই। একটু ভালো করে লক্ষ্য করো। 3 3 থেকে 12, 12 থেকে 4। আমি যদি 12 কে 3 দিয়ে ভাগ করি তাহলে দেখো আমার কত আসে? 4। 4 আমার কত নম্বর পজিশনে আছে? 3 নম্বর পজিশনে। তাহলে আমি কি করলাম? সেকেন্ড যে পজিশনটা আছে তাকে ফার্স্ট পজিশন দিয়ে ভাগ করলে থার্ড পজিশনটা পেলাম। তাহলে এক্ষেত্রেও তিনটে জিনিস নিয়ে দেখি। সেকেন্ড পজিশনে কত আছে? 21। ফার্স্ট পজিশন দিয়ে ভাগ করছি, ভাগ করলে কত হয়? 3। সেটা দেখো আমার এই পজিশনে আছে। ঠিক আছে, আমার লজিকটা তাহলে ঠিক আছে। লজিকটা আমাকে মেনটেন করতে হবে সব সিরিজের ক্ষেত্রেই। এটার ক্ষেত্রে কি করব? সেকেন্ড পজিশনে কত আছে? 24। ফার্স্ট পজিশনে কত আছে? 2। তাহলে 24 কে 2 দিয়ে ডিভাইড করব, কত হবে? 12। তাহলে এখানে তোমার কত হবে? 12 হবে। মিসিং নাম্বারের জায়গায় কত নম্বর অপশন হবে? 4 নম্বর অপশন। এইভাবেই তোমরা লজিক্যালি সলভ করবে। যখন তোমাকে অ্যালফাবেট দিয়ে এরকম কোশ্চেন দেবে কোনটা পৃথক বের করার জন্য, সবার প্রথম কাজ হবে প্রত্যেকটা ইকুয়াল নাম্বার অফ অ্যালফাবেট আছে নাকি কাউন্ট করা। ওটা আগে দেখে নাও। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। প্রত্যেকটাতেই 5টা করে অ্যালফাবেট আছে। এরপরের কাজ
আমি জানি ইংরেজিতে আমার ভাওয়েল আছে 5টা, কি কি? এ, ই, আই, ও, ইউ। এবার ভাওয়েল দেখবো কোনটায় কটা করে ভাওয়েল আছে, কারণ ম্যাক্সিমাম নাম্বারটা যেহেতু আমার কনসোনেন্ট, আমি ভাওয়েল দিয়ে আগে ডিফারেন্সটা খুঁজে বের করার চেষ্টা করব কোনটা আলাদা। এক্ষেত্রে দেখো প্রথমটায় ভাওয়েল কটা আছে? ই আছে ভাওয়েল, তাহলে ভাওয়েল আছে আমার একটা। সেকেন্ডটায় কোনো ভাওয়েল নেই, জিরো ভাওয়েল। থার্ডটায় সি জি এইচ কে ভি, জিরো ভাওয়েল। ফোর্থটায় এইচ এল ডাব্লিউ জেড ভি, জিরো ভাওয়েল। ব্যাস, তুমি এখান থেকেই তাহলে বুঝতে পারছো যেখানে তোমার একটা ভাওয়েল আছে সেই অ্যালফাবেটের সিরিজ বাকি তিনটের থেকে ডিফারেন্ট, কারণ এইগুলোই জিরো ভাওয়েল আছে, এটাই একটা ভাওয়েল আছে। তাহলে কোনটা তোমার আলাদা হবে? এইটা হবে বাকি তিনটের থেকে আলাদা। তাহলে তোমার কত নম্বর অপশন? 1 নম্বর অপশন। যখন এরকম অ্যালফাবেট দিয়ে দেবে তোমরা কিন্তু এইভাবেই অ্যাপ্রোচটা করবে। অ্যাপ্রোচটা শিখে নিও, অ্যাপ্রোচটা শিখে নাও। অ্যাপ্রোচটা শিখলেই তোমরা আননোন রিজনিং ইজি করতে পারবে। যখন এরকম কোশ্চেন দেবে তোমার ফার্স্ট কাজ হবে হয় এদিক থেকে ক্যালকুলেট করা অথবা এদিক থেকে ক্যালকুলেট করা। হয় রো ওয়াইজ ক্যালকুলেট করবে অথবা কলাম ওয়াইজ ক্যালকুলেট করবে। আমি প্রথমে কলাম ওয়াইজ ক্যালকুলেট করে দেখি কি হয়। 72 আনবো এই তিনটে ডিজিটকে কাজে লাগিয়ে। তাহলে কি করে আনা যেতে পারে তার লজিকটা তোমাকে জেনে নিতে হবে। কি করে হতে পারে? 18, 12, 3 কি করে আসতে পারে 72? আমি যদি 18 কে 3 দিয়ে ভাগ করি কত হয়? 6। 6 কে যদি 12 দিয়ে গুণ করি আমার 72 কিন্তু হয়। এক্ষেত্রেও দেখবো এই কলমটার ক্ষেত্রে সেম লজিকটা খাটে কিনা। তাহলে আমি দেখে নিই। সবার প্রথমে কি করেছিলাম? 18 কে 3 দিয়ে এক্ষেত্রে ভাগ করেছিলাম, এক্ষেত্রে 32 কে 4 দিয়ে ভাগ করব। 32 ডিভাইডেড বাই 4 সমান কত হবে? 8। এর পরবর্তী কাজ 8 কে 16 দিয়ে গুণ করব, গুণ 16। 16 8 এ কত হয়? 128। তাহলে তোমার এক্ষেত্রেও লজিকটা খাটলো, এক্ষেত্রেও লজিকটা খাটলো, এটার ক্ষেত্রেও সেম লজিক কাজে লাগিয়ে কোশ্চেন মার্কটা বের করতে হবে। আমি কোশ্চেন মার্কটা x ধরে নিচ্ছি। তাহলে কি করেছি? প্রথমে সবার প্রথম কাজ এটাকে এটা দিয়ে ভাগ করেছি, 24 কে x দিয়ে ভাগ করেছি। ভাগ করার পরে 14 গুণ করব, গুণ করলে কি হবে? 112 হবে, 112। 24 কে x দিয়ে ভাগ করেছি, তারপরে 14 গুণ করে 112 হবে, লিখে দিয়েছি। 24 ভাগ x যেমন আছে আমি রেখে দিলাম। 14টার দিকে গুণ আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। 112 কে 14 দিয়ে ভাগ করব, 14 আসছে 112। তাহলে x সমান কত হবে? 24/8 সমান 3। কত নম্বর অপশন হবে? 2 নম্বর অপশন হবে তোমার অ্যান্সার। তোমরা এইভাবেই লজিক্যালি সলভ করবে, তাহলে দেখবে আর রিজনিং গুলোকে কঠিন বলে মনে হবে না। এই রিজনিংটার ক্ষেত্রে কোশ্চেন মার্কটা বের করার জন্য আমাকে এরকম ভাবেই ভাবতে হবে 3 থেকে 5 কি করে আসে। সেম লজিকে 5 থেকে 8 আসতে হবে, 8 থেকে 13, 13 থেকে 22, 22 থেকে কোশ্চেন মার্ক। 3 থেকে 5 কি করে আসতে পারে? যদি 3 কে 2 দিয়ে গুণ করা হয় কত হয়? 6। 6 থেকে 1 বাদ গেলে 5 হয়। 5 থেকে 8 কি করে আসবে? 5 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 10। 10 থেকে 2 বিয়োগ করলে হয় 8। এরপরে 8 থেকে 13 কি করে আসতে পারে? 8 কে আমি 2 দিয়ে গুণ করব, 8 দুগুণে 16, 16 থেকে 3 বাদ দিলে হয় 13। তাহলে আমার কি লজিকটা এখানে কাজে লাগছে দেখো। আর যেটা বের করছি তার আগের সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব, গুণ করার পরে একবার 1 বিয়োগ, তারপর একটায় 2 বিয়োগ, তারপর একটায় 3 বিয়োগ, তারপরে কি হবে? 13 থেকে 22 করতে গেলে 13 কে 2 দিয়ে গুণ করব, গুণ করার পরে এখানে 3 বিয়োগ হয়েছিল, এখানে 4 বিয়োগ হবে। 13 দুগুণে 26, 26 থেকে 4 বাদ গেলে কত হয়? 22। তাহলে দেখো আমার লজিকটা কিন্তু এইভাবেই হবে, 2 দিয়ে গুণ করব, পরপর 1 2 3 4 এরকম ভাবে বিয়োগ করব। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? 22 কে 2 দিয়ে গুণ করব,
22 গুণ 2 মানে কত? 22 দুগুণে 44। এক্ষেত্রে 4 বিয়োগ করেছিলাম, এটা কত বিয়োগ করব? 5 বিয়োগ করব। 44 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 39, 39। তাহলে কত নম্বর অপশন? 4 নম্বর অপশন। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করো যাতে তারাও লজিকগুলো সম্বন্ধে অবগত হয়। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুময় ইজ ম্যাথ। থ্যাংক ইউ।